বৌমা আজকে কিন্তু পার্লারে যামু। পার্লারে? কি জন্য মা? আরে আমার চুলগুলা না কেমন একটা হইয়া গেছে, একটা কাট দিয়ে আসমু পার্লার দিয়া। হ্যাঁ আম্মা, আপনার চুলের লেয়ার কাটটা ভালোই মানাইবো। সত্যি তাই? হ্যাঁ আম্মা, আপনাকে খুব সুন্দর লাগবে। বলছি তোর আলমারি গুছাইতে গিয়ে দেখলাম অনেকগুলা জিন্সের প্যান্ট টি শার্ট, বলছি ওইগুলা পরতে পারিস না? এরকম গরমের ভিতরে এগুলা পরে থাকিস কেন? হ্যাঁ, মা, ওইগুলা এই বাড়িতে পরা যাবে? যাবে না কেন? ওইগুলাই পরবি। আর এই সময় এরকম কেউ ফেসাইয়ে এগুলা ফেসাইয়ে বসে থাকে নাকি? হ্যাঁ, আর তোর থেকে তো দুই একটা আমারেও দিতে পারিস, আমিও পরমো। মা, আমারগুলা তো আপনারে হবে না। তাইলে একটা কাজ করবো, আজকে পার্লার থেকে আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য কিন্না। ঠিক আছে মা। মা, আপনি যে এগুলা পছন্দ করেন আমি ভাবতেও পারি নাই। সেই থেকে আপনি আপনি করতেছস, আমি কি দোকানদার নাকি? আমারে বলবি মা তুমি, বল মা তুমি। মা তুমি। ওহ কি সুন্দর লাগতেছে শুনতে, আবার বল মা তুমি। মা তুমি। আমি জোয়ান জান থাকতে আমার শাশুড়িটা আমারে কিচ্ছু করতে দিছে না, কোনো ফ্যাশনই করতে পারি নাই, কোনো সাজগোজে করতে পারি নাই। কিন্তু এখন তুই আসছস, তুই আর আমি মিল্লা ফ্যাশন করমু, দুইজন মিলে কেনাকাটা করমু, শপিং করমু, সাজুগুজু করমু, দুজনে মিলে পার্টি করমু। বাবা যায়, এরকমেরও শাশুড়ি হয়? যেগুলা সারা জীবন করতে পারি না ওইগুলা তোরে নিয়ে আয় করমু। চল এবার পার্লারে যাই, পার্লার থেকে আসি। এই রে বল তো আমারে কেমন লাগতাছে? মা, তোমারে তো হেব্বি লাগতাছে। সত্যি বলতেছিস? হ্যাঁ মা, আপনারে সেই সুন্দর লাগতাছে। মা, তাইলে আমি যাই রান্না বসাই দিই। রান্না বসাই দিই মানে? এখন আবার কিসের রান্না? মা, দুপুরের খাবার তো দুপুরে শেষ, রাতের খাবার তো রান্না করা হয় নাই। তো কি হয়েছে, তাই বলে কি রান্না করা লাগবে? তাহলে মা? ফুড পান্ডা দিয়ে অর্ডার করমু, দরকার হলে রেস্টুরেন্টে গিয়ে খামু। ওরে, এরকমেরও শাশুড়ি হয়? আমরা দুজনে কি খালি রান্না বান্না কইরা কাটামু নাকি? হ্যাঁ, এখন সময় জীবনটা উপভোগ করার, এখন যদি রান্নাঘরে সময় দিই তাইলে কি হবে? তোমার মতো শাশুড়ি হইলে আর কি চাই জীবনে। আয় আয় আমরা দুজন মিলে টিকটক করি। মা, তুমি টিকটকও করতে পারো? মডার্ন যুগে মডার্ন না হইলে হইব? তাই তো। দে আমি আগে শুরু করবো, এরপর তুই। হ্যাঁ, সোনা বন্ধু তুই আমারে ভোতা দাদি কাইটলা, পেরেতের খাতা দিয়া যাতা দৌড়ে মারালা। বল বল বল। সোনা বন্ধু তুই আমার ভত দদে কাহিটালা, পেরেতের খাতা দিয়া যাতা দইরা মারালা মারালা। মা, টিকটক তো করলাম, আপনার চ্যানেলে বলেন না আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাইতে। ওরে তো অনেক বলছি আমাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে দাও, কানে নিলই না। আরে বৌমা আমরা সামনের মাসে বিদেশ ঘুরতে যাবো। কোন দেশ মা? থাইল্যান্ড যাবো, থাইল্যান্ড। ওয়াও, আপনি থাইল্যান্ডও চিনেন? আরে ফেসবুকে দেখি না সবাই থাইল্যান্ডে যায়, এই জায়গায় যায় সে জায়গায় যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টও আছে? ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে দেশের খবরাখবর কেমনে জানবো? হ্যাঁ, শুধু ফেসবুক না, ইনস্টা, স্ন্যাপচ্যাট, টিকটক এগুলা সব আমার আছে। আম্মা গো আম্মা। ইয়ে চল দুজন মিলে আইসক্রিম খাই। আইসক্রিম কি আছে বাসায় আম্মা? নাই তো। আরে ফ্রিজ ভর্তি আইসক্রিম আইনা রাখা দিছি তোর জন্য, তোর যখন মন চায় বাইর কইরা খালি খাবি। মা, আপনি এগুলোও বোঝেন? আবার আপনি আপনি করতাছস, আমি কি দোকানদার? বলবি মা তুমি। মা, তুমি না অনেক ভালো। আর শোন, তোর যত বান্ধবীরা আছে তাদেরকে আসতে বলবি বাসায়, সবাই মিললে একটা পার্টি দিমু। এটা কি শাশুড়ি না ফেরেশতা? আর শোন, মন খারাপ লাগলে আমারে বলবি, যেখানে যাইতে ইচ্ছা করে, যে বাসায় যাইতে ইচ্ছা করে, যে বান্ধবীর সাথে যাইতে ইচ্ছা করে, আমারে শুধু একটা বার বলবি। ওরে আল্লাহ, আমি কি এগুলা ঠিক শুনতেছি? ঠিক শুনলাম? আমারও কিছু বান্ধবী আছে, ভাবছি ওদেরও ডাকমু। ঠিক আছে মা।
চল তো এখন যাই, আমরা ফুচকা খাই আসি। মা আজকে তো অনেক রাত হইয়া গেছে। রাত 11টা, এটা কোনো সময় হয়েছে? চল ফুচকা খাই আসি। আচ্ছা মা চলেন। মামা 2 প্লেট ফুচকা দেন তো। জাল কি বেশি খাইবি না কম খাইবি? মা জাল জাল কইরা। হ, আমারও জাল জালই পছন্দ। মামা জাল জাল কইরা দিয়েন। ফুচকা তো খাওয়া শেষ, কিন্তু এখন তো বাসায় যাইতে ইচ্ছা করতেছে না। তাইলে মা কি করবেন? চল আজকে আমরা শহরটা ঘুরা দেখি রাত্রের বেলা। এত রাতে গাড়ি পাইবেন কই? আরে আছে আছে, গাড়ি আছে। তাইলে তো ভালোই হয়, চলেন আম্মু চলেন। এই রকমেরও শাশুড়ি পাওয়া যায়? আমার তো কিছু কখনো লাগে না, সবই সে জানে। এরকম শাশুড়ির পা দেওয়া পানিও খাইতে মন চায়। আজকে যদি আমার মাইয়া থাকতো, আমি কি ওর সকালাত পূরণ করতাম না? তুই তো আমার নিজেরই মাইয়া। এখন খালি আমাদের সংসারে একটা ছোট আসলে হয়। আরে ছোট 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 টোটো আহনের সময় আছে, এখন না, আগে তুই নিজে বড় হ, এরপরে ছোট। বাহ কি চমৎকার কথা। শাশুড়ি এমন না হইলে হয়? এরকম ভালো শাশুড়ি থাকলে তার ফোলা দিয়ে কি করবো?